আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ তোমার বাড়িতে আমি মেহমান হতে আসছি। নবী বলে, আলহামদুলিল্লাহ, মেহমান হতে আসছেন, ভালো কথা। আল্লাহ নবী ঘরের ভিতরে তেমন কোনো খানা নাই, ঘরের ভিতরে তেমন কোনো ব্যবস্থা নাই, রিজিকের তেমন কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবারগুলো না খাইয়া ইহুদিকে খাবারগুলো খাওয়াইলো। খাওয়ানোর পরে আল্লাহর নবী বলতেছে, ইহুদি, আমার ভিন্ন কোনো ঘর নাই থাকার জন্য, ভিন্ন কোনো রুম নাই, আমার ছোট্ট একটা বিছানা, ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে তুমি রেস্ট করো, ঘরের ভিতরে তুমি বিশ্রাম নাও রাতের বেলায়, আমি মসজিদে গিয়ে শোবো, মসজিদে নববীতে গিয়ে আমি শুই। ওই ইহুদি রাতের বেলায় ওর কাজই হলো দুষ্টুমি করা, ওর কাজই হলো নবীকে কষ্ট দেওয়া। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে চলে গেছেন, ইহুদি রাতের বেলায় মল মূত্র ত্যাগ করে প্রস্রাব পায়খানা বিছানা একেবারে মাঝে রেখে গেছে। ওর কাজ হলো কারে কষ্ট দেওয়া? নবীরে কষ্ট দেওয়া, ওর হলো কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে মেহমানের খবর নেওয়ার জন্য বাসার ভিতরে আসছেন, ঘরের ভিতরে আসছেন। দেখে মেহমান বাসার ভিতর নাই, চলে গেছে। আমার বিছানাপত্র মল মূত্র ত্যাগ করা, প্রস্রাব পায়খানা করা, সাথে একটা তরবারি দেখা যায়। ওই ইহুদি রাতের বেলায় নিজে ইচ্ছাকৃত প্রস্রাব পায়খানা করে ওখান থেকে বের হইয়া চলে গেছেন। নিজের বাড়িতে গিয়ে মনে পড়ছে, এই কাজ তো করে আসছি, তবে আমার যে তরবারি, মুহাম্মদের যে তরবারি, সেইটা তো মুহাম্মদের বাসায় রেখে আসছি। মুহাম্মদ যদি আমারে পায় তাহলে তো তুলো তুলো করে কাটবে। যেই কাজ আমি করছি, চোরের মন কি? পুলিশ পুলিশ। চোরের মন, আমরা বলি না যে চোরের মন কি? পুলিশ পুলিশ। ইহুদি উনি ভাবলেন যে রাসূল যদি আমাকে পায়, মুহাম্মদ যদি আমাকে পায়, যত কেটে টুকরা টুকরা করবে। কারণ যেই বদমাশি আমি করছি, যেই দুষ্টুমি আমি করছি, এরপরে যখন ইহুদি যখন আসছে, ইহুদি আসে নাই, আল্লাহ রাসূল ইহুদির বাড়িতে তরবারি দিতে গেছেন। রাসূল রাতের বেলায়, এই সকাল বেলায় ইহুদির প্রস্রাব পায়খানা জনিত বিছানা পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে মুছে এরপরে ইহুদির বাড়ি গেছে তরবারি নিয়ে। সুবহানাল্লাহ বলেন। তরবারি নিয়ে গেছে ইহুদির বাড়িতে, আল্লাহর নবী তরবারি নিয়ে গেছে। বলতেছে, ইহুদি রে, রাতের বেলায় খাবার মনে হয় ভালো হয় নাই, এই জন্য তোমার পেট খারাপ করেছে, এই জন্য তুমি মল মূত্র ত্যাগ করেছো। ভাই, আমি তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। সুবহানাল্লাহ বলেন। এই মেহমান যতই আমার কাছের হোক, আপনার নাতি আপনার মহব্বতে, এই যদি আপনার বিছানায় পায়খানা করেন, কি বলে, ভাই আমার বাড়িতে আসলে আমার বিছানায় আর ঘুমাইতে পারবে না, অন্য জায়গায় যেয়ে ঘুমাও, কি কথা বলে? এ যত মহব্বতের নাতি হোক, বিছানায় যদি প্রস্রাব করে পায়খানা করে, এটা রাখে বিছানায়, যা ভালোবাসা তোমার সাথে ফাঁকিরে হবে। আমার বিছানায় কোনো কি নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই তোমার সাথে আমার বিছানার মধ্যে। ইহুদি আল্লাহর নবী যখন ইহুদির বাড়িতে যখন তরবারি নিয়ে গেলেন, যাওয়ার পরে বলতেছে, ইহুদি, তোমারে আমি তেমন কোনো ভালো খাবার খাওয়াইতে পারি নাই, এই জন্য মনে হয় তোমার প্রস্রাব পায়খানার ব্যাগ আসছে, এই জন্য তুমি প্রস্রাব পায়খানা মল মূত্র ত্যাগ করেছো, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহর রাস্তায় তুমি মেহেরবানি করে আমারে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা তো ক্ষমা করতে শিখি নাই। আরে এই সমাজে যত বাজাবাজি, যত জ্ঞানজাম, যত আকাম কুকাম, তার একমাত্র কারণ হলো যে আমরা মানুষকে ক্ষমা করতে শিখি নাই। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় মরছেও না। কথা বলে না যে নিজের বুঝ পাগলও বোঝে। নিজের বেলায় সব সব ঠিক আছে, সালিশিও মানে, কিন্তু বড় তাল গাছ আমার। সব ঠিক আছে, কিন্তু ওই বড় তাল গাছ আমার। আমরা মানুষকে ক্ষমা করতে শিখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক জিন্দেগি গঠন করে গেছেন, কিয়ামত পর্যন্ত মানুষ অনুসরণ করতে থাকবে, খুঁজতে থাকবে, সবই নতুন বের হইতে থাকবে। ইহুদি বলতেছে, মুহাম্মদ
আমি তোমার বাসায় মেহমান হওয়ার জন্য যাই নাই, আমি গিয়েছিলাম তোমাকে কষ্ট দেওয়ার জন্য। তোমাকে কিভাবে কষ্ট দেওয়া যায় ও মুহাম্মদ, আমি মনে করেছি তুমি আমাকে একটু কেটে টুকরো টুকরো করে ফেলবা। বলে না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ নাযিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা মানুষ জাতির জন্য, গোটা ইনসান সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক আমাকে রহমত হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমি কারোর সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করতে পারি না, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করি না। ইহুদি বলে, ও মুহাম্মদ, এইটাই যদি তোমার কথা হয়, এইটাই যদি তোমার আদর্শ হয়, এইটা যদি তোমার আখলাক হয়, তাহলে আমাকে পড়ায় দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা নবী যার ব্যবহারে মানুষ খুশি হয়ে যায়। আবু জেহেলের সন্তান আবু জেহেল, তার স্ত্রী সহ নবীজির চাচা আবু জেহেল সহ নবীর তো জীবনে কম জ্বালায় নাই, নবীর তো জীবনে কষ্ট কম দেয় নাই। যেখানে গেছে সেখানে নবীর উপরে অমানবিক অত্যাচার করেছেন। নবী আমার আল্লাহর উপরে ধৈর্য ধরেছেন, নবী আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। কিন্তু আমরা তার উম্মত হিসেবে আল্লাহর উপরে আমাদের কোনো তাওয়াক্কুল নাই, আল্লাহর উপরে কি নাই, ভরসা নাই। ভরসা আমার ক্ষেতের ধানের উপরে, ভরসা আমার চাকরির উপরে, ভরসা আমার শিক্ষকতার উপরে, ভরসা আমার ইমামতির উপরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ বান্দা বান্দি, তোরা রিজিকের জন্য তালাশ করো, কিন্তু দেখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা প্রাণীর মধ্যে এক একটা প্রাণী রিজিক রেখেছি। রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। চলে বলেন কে? আল্লাহ। সাগরের ভিতরে লক্ষ লক্ষ প্রাণী আছে, বিশেষ করে পৃথিবীর সবচেয়ে যেটা বড় জঙ্গল, বন জঙ্গল, অ্যামাজন জঙ্গল যেটাকে বলা হয়, পৃথিবীর ভিতরে যত প্রকার মানুষের অক্সিজেন গ্রহণ করে, অক্সিজেন তৈরি হয় 100% তৈরি হয় অ্যামাজন জঙ্গলের গাছ দ্বারা। সুবহানাল্লাহ। এখন বলতেছে আমেরিকার এক দল বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে ওখানে প্রায় 4 লক্ষের মতো গাছ আছে। 4 লক্ষ গাছ না, 4 লক্ষ প্রজাতির গাছ আছে। 4 লক্ষ প্রজাতির গিয়েছে, আর গাছ যে কত আছে আল্লাহ ভালো জানে। এখনো হাজার হাজার সেখানে এমন এমন জায়গা রয়েছে, বৃষ্টি যদি আপনার মুষলধারে যদি বৃষ্টি হয়, 10 মিনিট 15 মিনিট বৃষ্টি হওয়ার পরে এরপরে বৃষ্টি জমিনে আসে। এত পরিমাণ গাছ সেখানে আল্লাহ সেখানে তৈরি করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ আপনার যেখানে জীবজন্তু রয়েছে, কোটি কোটি যেখানে আপনার বিভিন্ন প্রজাতির পিঁপড়া রয়েছে। এখন এমন পিঁপড়া আছে, ওই পিঁপড়া যদি আপনার মানুষকে যদি কামড় দেয়, তাহলে আপনার শরীরের ভিতরে বুলেট ঢুকলে, গুলি ঢুকলে যেইভাবে মানুষ মারা যায়, ওই পিঁপড়ার একটা কামড় খেলে সাথে সাথে মানুষ মারা যায়। এমন বিষাক্ত প্রাণী আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ বলে, না না, ওরা সেদিকে তাকা দেখ, সেখানে হাজার হাজার সাপ রয়েছে, বিচ্ছু রয়েছে। আমি আল্লাহ তাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছি। সেখানে মানুষের কোনো বসতি নাই, আছে? সেখানে কোনো মানুষের বসতি নাই। আপনার অ্যামাজন জঙ্গলের ভিতরে, নদীর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কুমির রয়েছে। রিজিকের ব্যবস্থা কে করে? জোরে বলেন, কে করে? রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। আল্লাহ বলে, তুই আমার উপর ভরসা কর, আল্লাহর উপর তুই ভরসা কর, তাওয়াক্কুল কর, আমি আল্লাহ তোর জন্য উত্তম রিজিকের ফয়সালা করব। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে নীল তিমি রয়েছে, এই রকম হাজার হাজার জাতের প্রাণী রয়েছে যাদের মানুষ আর কি খায়, একবেলা 1 কেজি চালের ভাত তো আমি আপনি খাইতে পারি না, কিন্তু একটা তিমি কমপক্ষে দৈনিক 1000 কেজি খাবার খায়। কত খাবার খায়?
1000 কেজি খাবার খায়। আর 3 মাসের একটা বাচ্চা, যেহেতু ওটা স্তন্যপায়ী প্রাণী, ওটা বাচ্চা দেয়, ডিম দেয় না, সরাসরি বাচ্চা দেয়। বিজ্ঞান বলছে একটা তিমির বাচ্চা কমপক্ষে প্রতিদিন 5 থেকে 7 মণ দুধ পান করে। একটা বাচ্চা তিমি মায়ের গর্ভ থেকে কেবল আসছে, 5 থেকে 7 মণ দুধ খায় প্রতিদিন। কে খাওয়ায়? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলে ওয়াতাওয়াক্কালু আলাল্লাহ, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর উপরে ভরসা কর। দুনিয়ার মানুষের উপরে তুই ভরসা করিস না। তবে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুই 5 ওয়াক্ত তুই 6 বেলা খাবার খা, কোনো সমস্যা নাই। 3 বেলা ভাত খাও, 2 বেলা রুটি খাও। যেই দেশের যেই রকম খাবার আমি আল্লাহ তৈরি করে রেখেছি, বাংলাদেশের খাবার এক রকম, আবার দেখবেন সৌদি আবার খাবার আর এক রকম। এক দেশের মানুষ ভাত খায়, আর এক দেশের মানুষ রুটি খায়, আর এক দেশের মানুষ আপনার ফলগুলা দিয়ে খায়। এক এক দেশের আল্লাহ এক এক রকম বিচিত্র রকম খাবার তৈরি করে রেখেছেন, সব একমাত্র কার জন্য? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে সব তোরা খা, কোনো সমস্যা নাই। তবে প্রতিদিন 5 বেলার আযান যখন মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তখন দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত সালাত আদায় কর। আমি আল্লাহ তোর জন্য রিজিকের ব্যবস্থা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষে যত কাজ করে প্রত্যেকটা কাজের ভিতরে স্বার্থ রয়েছে। নামাজ পড়বা, সেখানেও দুনিয়ার স্বার্থ রয়েছে। কি আছে? দুনিয়ার স্বার্থ আছে। দুনিয়ার স্বার্থ ছাড়া মানুষ কোনো কাজ করে না। যেমন রমজান মাসে রাতের বেলায় যদি 1টা বাজে ঘুমাই, আবার রাত 3টা বাজে উঠতে সেহরি খাই। আমরা খাই কি খাই না? খাই। কারণ কি? এখানেও জাগতিক একটা উপকার রয়েছে। কি উপকার? রাতের বেলায় যখন সেহরি খাবো, সেখানে ভালো ভালো খাবার আছে। কথা কয় না? কি আছে? ভালো ভালো খাবার আছে। মাছের ব্যবস্থা আছে, গোশতের ব্যবস্থা আছে, ডিমের ব্যবস্থা আছে, আপনার দুধের ব্যবস্থা আছে। এরপরে মাঝে মাঝে তো খেজুরের ব্যবস্থাও থাকে। কারণ দুনিয়ার যত কাজ আছে, মানুষ প্রত্যেকটা কাজের ভিতরে স্বার্থ খুঁজে। আল্লাহ বলেন নামাজে আমি 5 ওয়াক্ত দিলাম। এখানেও দুনিয়ার আপনার আখিরাতের উপকার রয়েছে 4টা। কয়টা? আখিরাতের উপকার রয়েছে 4টা, আর দুনিয়ার উপকার হলো একটা। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তি জীবনে তার কোনোদিন রিজিকের অভাব হবে না। বলে এই কথা হুজুর পাইলেন কই? এই নবীকে যদি মানেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন প্রতি ঘরে যদি সন্ধ্যার পরে যদি সূরা ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, কোন ব্যক্তি যদি মাগরিবের সালাতের পরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন সে জীবনে কোনোদিন না খাইয়া মারা যাবে না। বিশ্বাস করেন কোরআন? এই কোরআন যদি বিশ্বাস না করে, নক্তাও যদি বিশ্বাস না করে, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এজন্য এই খাওয়ানোর মালিক কিন্তু কেউ না। খাওয়ানোর মালিক কেউ। এখন বলতে পারেন যে হুজুর, যতদিন পর্যন্ত বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শেখ হাসিনা ছিল, সেই ছিল আমাদের খাবারের ব্যবস্থা। তাই সে তো এখন নাই বাংলাদেশে। এখন খাওয়ায় কে? কে খাওয়ায়? যেই আসুক, খাওয়ানোর একমাত্র জিম্মাদার কার হাতে? কোন মানুষের হাতে আল্লাহ দেয় নাই। কোন মানুষের হাতে আল্লাহ খাবারের জিম্মা দিয়েছে? আল্লাহ বলে সরাত সব খা, তবে একটা কাজ কর, তোদের জন্য আমি যে 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থা করছি, শুধু তাই নয়, নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ সব দিয়ে দেব 50 ওয়াক্তে। দুনিয়ার আপনার জাগতিক তো দিক আছেই, আখিরাতেরও হাজার হাজার দিক রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে, ফজরের সালাত যদি আদায় করে, আল্লাহ রাসূল বলেন তার জীবনের চেহারা কোনোদিন নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এই দুনিয়ার এমন কোন ক্রিম আছে, এমন কোন কিছু আছে যেটা ব্যবহার করলে চেহারা নষ্ট হইবে না? বুড়ো হইলেও তো চেহারা নষ্ট হয়ে যাবে, বোঝা যাবে কিনা?
কিন্তু আল্লাহর রাসূল বলছেন যদি তুমি বুড়া হয়ে যাও, তবে তুমি যদি সালাত আদায় করো, তাহলে তোমার চেহারা কোনোদিন নষ্ট হবে না। এজন্য দেখেন উলামায়ে কেরামদের নামাজিওয়ালা ব্যক্তির দিকে তাকাইয়েন, দেখবেন বৃদ্ধ সময়েও তার চেহারার ভিতরে কি নূর আল্লাহ দিয়ে রাখছে। আর বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকায় আমাদেরকে ইবাদত করতে হবে। তিনি ছিলেন মানবতার মহান শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলবেন, এবার আল্লাহর নবী আবু জেহেলের সন্তান আবু জাহেল ইবনে ইকরামা ইবনে আবু জাহেল আল্লাহ রাসূলের বিরোধিতা করেছেন। এইবার যখন আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় হয়েছে, যখন মদিনার প্রেসিডেন্ট মক্কাও তার হাতে এসে গেছে, এখন হাজার হাজার লোক আল্লাহ রাসূলের কাছে জিম্মেদার হয়েছে, বন্দী হয়েছে, যুদ্ধের ময়দান থেকে বন্দী হয়েছে। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সাহাবীরা কিছু লোক ঘরে বেঁধে রেখেছে খুঁটির সাথে। আল্লাহ রাসূল গিয়ে দেখলেন, রাতের বেলায় দেখলেন কিছু লোক সেখানে বাঁধা আছে। আল্লাহ রাসূল ওইগুলা দেখে বললেন ওদেরকে বেঁধে রাখো। আল্লাহ রাসূল ঘরের ভিতর গেলেন, নিজে রুটি নিজে আটা নিলেন, খামি করলেন, রুটি বানাইলেন। সকাল বেলা যারা যুদ্ধবন্দী অবস্থায় আছে, আল্লাহ রাসূল তাদেরকে নিজের হাতে রুটি খাওয়াইলেন, গোশত খাওয়াইলেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা বোঝেন না মনে হয়? যুদ্ধবন্দী লোক, যুদ্ধের ময়দানে কাফের মুসলমান যুদ্ধ হয়, সেই যুদ্ধের ময়দানে কাফেরদেরকে মুসলমানরা ধরছে, আটকায় রাখছে। এখন তো তাদেরকে মারলে এতে কোনো সমস্যা নাই, আটকায় রাখছে। রাসূল করছে কি, সকাল তাদেরকে দেখিয়া সকাল বেলায় নিজের হাতে রুটি বানাইলেন, গোশত পাক করলেন এবং সকালবেলা যাইয়া নিজের হাতে নাস্তা খাওয়াইলেন। আমরা কি করলাম? আলেমেরা কোনো অপরাধ করে নাই, কোনো হত্যা মামলার আসামি না, কোনো গুম খুনের আসামি না, কোনো দুর্নীতির সাথে জড়িত না, তারপরও তাদেরকে হাত বাইন্ধে উপরে ঝুলাইয়া রাখছে, আয়না ঘরের ভিতর রাখছে আলেমদেরকে। শুধু আলেম নয়, বিভিন্ন দলের বিরোধী দল বলেন, অন্য দল বলেন, এইভাবে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে। অথচ রাসূল যুদ্ধবন্দী। আপনি কি শিখলেন রাসূল থেকে? আপনি কি নিলেন? আপনি তো রাসূলের সাথে আপনার কোনো কাজের কোনো মিলই নেই, আপনারও মিল নেই, আপনার দলেরও মিল নেই। রাসূল যুদ্ধবন্দী লোকদেরকে আমরা খাওয়াইতাম। এ শত্রু আমার, হেরে আমার ঘরে পিঠা খাম মুখে, আর শনিতে কি আমার কামড়ায় কে? আমার তো টাকা অত কিছু আসা যায় না, কেন খাওয়াবো? সে তো আমার শত্রু। আর কি দেখছেন বিষয়টা? যুদ্ধবন্দী, মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করে আর মুসলমানরা ইসলামের পক্ষে যুদ্ধ করে। এই লোকদেরকে রাসূল আপনার সাহাবারা ধরে আনছে। রাসূল রাতের বেলা দেখে সকালবেলা নিজে রুটি বানাইয়া গোশত পাক করিয়া এরপর নিজের হাতে নাস্তা খাওয়াইছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সে মহান আছে কে দুনিয়াতে? কেউ ছিল? আর আমরা তো কিছুই করি নাই। তারপর ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর জুলুম, জেল, নির্যাতন করেছে এই জালেম সরকার। কথা কয় না? আপনি রাসূলের আপনি বলেন যে আমি তাহাজ্জুদে নামাজ পড়ি। কই ছাত্ররা তো বঙ্গভবনের ভিতরে গেল, একটা জায়নামাজও পায় নাই, একটা কোরআন শরীফ পায় নাই। আপনি কিসের ইসলাম মানে? শয়তানি করার জায়গা পান না। রাসূল যুদ্ধবন্দী, গৃহবন্দী, তাদের সাথে কি আচরণ করলেন? আর আপনি মুসলমান, এটা তো কাফের না, যাদেরকে কাফের, কেউ তো কাফের না, সবাই তো আল্লাহকে স্বীকার করে। হয়তো বিভিন্ন দল করতে পারে, কিন্তু আল্লাহকে তো স্বীকার করে, নবীকে তো মানে, একটু তো কাফের না। তাদের সামনে আপনি কি আসাম না তাদের সাথে করলেন? বিশেষ করে আলেমদের সাথে এক কিছু কোনো আসামি না, কি আপনি কি করলেন? অথচ রাসূল যুদ্ধবন্দী, তাদের সাথে উত্তম আচরণ করলেন। ওই সব যারা যুদ্ধবন্দী ছিল, আল্লাহ রাসূলের এই সুন্দর ব্যবহার দেখে, সুন্দর আচরণ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মনে করেছিলাম আপনি আমাদেরকে হত্যা করবেন, সাহাবাকেও আমাদেরকে আর মুক্তি দিবেন না, আমার জীবন এখানেই শেষ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন মানবতার মহান শিক্ষক, আপনার মতো উদারতা কেউ নাই, আপনার মতো ভালো মানুষ আর দুনিয়ায় কেউ নাই। হুজুর যতদিন বাঁচবো
কালেমার সাথে ইমানের সাথে বাঁচতে চায়। সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে জয় হয়েছে, অথচ একটা নীতি আমার নাই, একটা নীতি আমাদের দেশে নাই ইসলামের। এই